নমস্কার আমার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে বুধবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার বন্ধুদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর প্রথমে জানাই আজ সরস্বতী পুজো, তাই আমি আমার বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঠিক আছে বন্ধুরা, তো এখন কচি পুজো করছে। কচি দেখুন, ঠিক করে আমি একটু জুম করে দেখাচ্ছি। সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে। বৌমণি আমার বৌমণি মায়াপুরে বেড়াতে গিয়েছিল, তো মায়াপুর থেকে কচির জন্য একটা সরস্বতী ঠাকুর এনে দিয়েছে। তাই কচি গণেশ ঠাকুর তো পুজো করে, তো গণেশ ঠাকুরের পাশে সরস্বতী ঠাকুরকে বসিয়ে মা সরস্বতীকে আর বাবা গণেশকে পুজো করছে। আমিও দেখি আর আপনারাও দেখুন কেমন খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর করে। वीणावादिनी ज्ञान की देवी, वीणावादिनी ज्ञान की देवी। কচিকে দেখুন বন্ধুরা, কচি রেডি। হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে ছিল, চট করে সরে গেল। কচি রেডি সরস্বতী পুজোতে যাওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য রেডি। আর আমি তো দেখিয়েছিলাম এই শাড়িটা, আপনাদের কেমন লাগছে বলবেন। কচিকে পুরো অক্সিডাইজের জুয়েলারি পরেছে, ভালো করে দেখাচ্ছি। প্রথমে চকারটা শুধু পরানো হয়েছিল, তারপর আর ভাবলাম একটা লং চেন পরলে মনে হয় আরও বেশি ভালো লাগবে, সেজন্য লং চেন একটা পরিয়ে দিচ্ছি। এমনি চকার না পরেও শুধু লং চেনটা পরলেও ভালো লাগতো, আমার যেন মনে হচ্ছে দুটো পরলে বেশি ভালো লাগছে, তাই দুটোই পরেছে। ঠিক আছে, আর মাথায় এই যে ফুল, আমি এটাও দেখিয়েছিলাম আপনাদের, সমস্তটাই দেখিয়েছিলাম যা যা কিনে নিয়ে এসেছিলাম। ভালো হয়েছে তাই না? আমি একটু দূরের দিকে যাচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য। ঠিক আছে, ও এখন রেডি হয়ে যাবে। এখন আমি তো যাব না, কচি একাই যাবে, মায়েদের ওখানে যাবে। ওখানে ঠাকুর উঠেছে, আমাদের প্রতি বছরই হয়, তো আমাদের বাড়িতে তো হয়নি। ওখানে অঞ্জলি দেবে কচি। ঠিক আছে, যা, বেরিয়ে যা, অনেক দেরি হয়ে গেছে, যা। আবার ওখান থেকে এসে আবার বন্ধুদের সাথে আবার পুরো পাড়ায় বেড়াতে যাবে। এক সাইড হয়ে যা, সাবধানে যা। কচির ঘোরা শেষ হলো, এবারে আমার ঘোরা শুরু হলো। আমি এই মাত্র এখনও বাড়ির মধ্যে রয়েছি, এখন বাজে 1:30। তো আমি এখন ঘর থেকে এইমাত্র বের হব। আর কোথায় যাচ্ছি বলুন তো? আমি যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের ওখানে ঠাকুর উঠে প্রতি বছর যাওয়া হয়, এই বছরও যাব। এখনও সকাল থেকে যাওয়া হয়নি। ওখান থেকে ফোনের পর ফোন আসছে। এই কিছুক্ষণ আগেও ফোন করছে, কি হলো এখনও আসেনি কেন? তো আমি যাই হোক, আমি এখন বেরোচ্ছি। আর কচি এইমাত্র এলো। কচি আমার মায়ের ওখান থেকে আসার পর তারপরে আবার ওর বান্ধবীর সাথে আবার বের করতে গেছিলো। কচি স্কুলে গিয়েছিল, এইমাত্র এলো। আর হাজবেন্ডকে দেখুন, আমাকে কি দেখাতে বলেছি? কেন? হাজবেন্ডটা যাবে মায়েদের ওখানে মায়েদের ওখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। প্রতি বছর আমাদের এরকম হয়। আর আমি আপনাদের প্রতিদিন আমার ভিডিওতে কিন্তু প্রত্যেক দিন ফুল বাগান দেখাই, হাজব্যান্ডের ফুল বাগান দেখাই। আজকে এখনো দেখানো হয়নি। আমাকে বলে এই গাঁদা ফুলটা দেখা বন্ধুদের। চলুন দেখুন তো, গাঁদা ফুলটা দেখে নিন, নাহলে হাজব্যান্ডের মন খারাপ হয়ে যায়। প্রতিদিন আমি যখনই ব্লগ দিই তখনই আমার ব্লগে হাজব্যান্ডের ফুল বাগান কিন্তু থাকা চাই। বুঝেছেন? চলুন দেখে নিন। আমি শাড়ি পরেছি, আজকে শাড়ি পরেই যাচ্ছি। আর এই শাড়িটা আপনারা জানেন, আপনারা দেখেছেন। এই কচি একবার প্রথমে তো শাড়ি পরে গিয়েছিল, তারপরে এসে আবার ড্রেস চেঞ্জ করে আবার গেছে বন্ধুর সাথে বেড়াতে, এমনি কুর্তি পরে গিয়েছিল, তারপরে আবার একটা চেঞ্জ। আজকের দিনের কচিরই বাজার, তাই না? আজকে আমাদেরও এরকম একটা বয়স ছিল, আমরাও এরকম খুব আনন্দ করেছি, সারাদিন এরকম ঘোরাঘুরি, বান্ধবীদের বাড়ি যাওয়া। তো সেই লাইফটা এখন কচি পেয়েছে। কচি এখন বান্ধবীর সাথে ঘুরে টুরে এলো। আর আমি যাচ্ছি মায়ের বাড়ি। এই ডালিয়াটা কিরকম ঝলসে গেছে দেখেছেন? এই ফুলটা ফেলে দাও, কিন্তু বাজে লাগছে। হ্যাঁ, বড় গাদাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখেছেন কত বড়? হাজবেন্ড বলে বড় গাদাটা দেখাও, সত্যিই বড়। ওইটা কিন্তু এত ছোট গাছ, কিন্তু অনেকগুলো ফুল ধরেছে। আর সব থেকে মধ্যখানে একটা বড় গাদা হয়েছে। গাদাগুলো সত্যি সবই ভালো হয়েছে, একদম বড় টাইপের। এবার আমাকে বলছে আবার এইটা দেখাও, এই ডালিয়াটা দেখাও। চলুন দেখুন,
এই ডালিয়াটা দেখুন, দেখেছেন? আমি একদম সামনে দেখাচ্ছি, দেখেছেন কালারটা? এখন যাচ্ছি মায়ের পাড়ায়। খুব রোদ উঠেছিল, একটু মেঘলা মতো হয়ে গেছে। আর এই রাস্তা শেয়ার করার মধ্যে কিছুই নেই, একদম মায়ের ওখানে গিয়ে একদম মা সরস্বতী মা সামনে আমি আপনাদের সামনে আসছি। ঠিক আছে, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এসেই মা সরস্বতীর কাছে বসে আমি আপনাদের সামনে এলাম আর আপনাদেরও দেখাচ্ছি মা সরস্বতী মাকে, আর আমিও প্রণাম করে নিচ্ছি। এটা আমার বারবাড়ির পুজো, ছোট্ট করে পুজো হয়, প্রতি বছরই হয়। আর এই ফুলগুলো সব জ্যান্ত ফুল, কিন্তু কোনো প্লাস্টিক না, জ্যান্ত ফুল। আর এই বদমাইশটা কি করছে দেখুন, আমি এখানে আছি, কিরকম করছে, সোজাই দাঁড়া, আমি দেখাই তো বন্ধুদের দেখাই। এই দেখুন, সকালে কি সাজছিলি? লেহেঙ্গা লেহেঙ্গা, তাহলে দাঁড়া বন্ধুদের দেখাই ভালো করে। আমার কোলে বসে পড়েছে আর আমার হাত নড়ছে, আমার কোলে বসছে তো যেন হাতটা আমার নড়ছে। এই স্লেটটা কি তোর? ও লিখছিলি? ও আজকে তো হাতে করি হলো। আচ্ছা, আজকে আমাদের পুচকির হাতে করি হলো। এটা কি কোচা সাজিয়েছে? কোচা? হ্যাঁ। ও আমার ছোট ভাই, সে হচ্ছে যে এরকম ফুলের কাজ করে, তো এইটা আমার ছোট ভাই ছাড়া কেউ সাজাবেও না। আমি দেখে বুঝে গেছি যেটা ছোট ভাই সাজিয়েছে। দেখি মা, সর একটু সর, আমি দেখাই, বন্ধুদের দেখাই। হ্যাঁ, কোচা কাকা। আমাদের এখানে কোচা, কচি এই নামগুলো একটু বেশি চলে, তো আমার ছোট ভাইটাকে আমরা কোচা বলি, ওই জন্য বলছে কোচা কাকা। আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে এই যে রান্নাঘরে বসিয়ে দিয়েছে, আমি এই যে রান্না করছি। এটা কপির তরকারি হচ্ছে, অনেক রকমের সবজি দিয়ে কপির তরকারি হচ্ছে। ঠিক আছে, এই তরকারিটা আমি করছি। কত বড় কোড়াটা দেখেছেন? এইখানে আমাদের যে বালক ভোজন হচ্ছে, ওই বালক ভোজন তো এটা, আরে হ্যাঁ, এটা বালক ভোজন হচ্ছে তো। এইখানে আমাদের বালক ভোজন হচ্ছে, এই যে ওই বালক ভোজন, বালক ভোজন। আবার যে ব্যাগে এই যে নিয়ে যাচ্ছি, মা যে ভরে দিয়েছে, দেখেছেন তো? মেয়ে তো দিয়ে একটু রাতের জন্য। এই যে দেখুন বন্ধুরা, এই শাকগুলো দেখুন তো, চিনতে পারেন কিনা? আমার বারবাড়ি পাড়ায় যাওয়ার আগে না এই রকম, এই যে রাস্তাতে এই রকম পুরো একদম দেখুন প্রচুর। আমার বাড়ি থেকে কিছুটা এগিয়ে আসার পরেই এই যে এই শাকগুলো দেখতে পাই, প্রচুর হয়েছে, প্রচুর। এগুলো না সে ঢেঁকি শাকের মতো কিন্তু দেখতে। আপনারা বলবেন তো সত্যি কি ঢেঁকি শাক? তাহলে তুলে আমি ভাজা করে খাবো, কারণ আমার না এগুলো দেখলে ভীষণ তুলে খেতে ইচ্ছা করছে, রান্না করে অবশ্য, কিন্তু ভয়ে তুলতেও পারি না আর খেতেও পারি না, বুঝেছেন হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আপনারা কীরকম কাটালেন সরস্বতী পুজো? নিশ্চয়ই ভীষণ আনন্দে কেটেছে, তাই না? আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে কোলাঘাট প্ল্যান্টটা একটু দেখাচ্ছি আপনাদের, তার পাশেই সূর্য দেবতা। কি দারুণ লাগছে না দৃশ্যখানা? দারুণ লাগছে, পুরো একটা ছবির মতো লাগছে, তাই না? গুড আফটারনুন বন্ধুরা, বারবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। এখন 4:30 বাজতেছে, এখনো বাজেনি, 4:30 এখনো বাজেনি। তো এখন যাচ্ছি স্বামীর বাড়ি। বারবাড়ি থেকে বেরিয়ে এখন স্বামীর বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক আছে, রাস্তাতেই আছি। বারবাড়িতে খুব এনজয় করলাম। আবার ঘরে গিয়ে কি করব? ঘরে গিয়ে আবার কাজে লেগে যাব, নিজের কাজ, স্বামীর বাড়ির কাজ, বুঝেছেন? হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। হাজব্যান্ড খেয়ে চলে এসেছিলো, ও তো থাকেনি, চলে এসেছিলো, খাওয়া দাওয়া করেই চলে এসেছিলো। আর আমি কচি একটু ছিলাম, বারবার এসেছি, অনেকদিন পরে পরে আসি, তো একটু তো থাকবো, তাই না? একটু গল্প তো করবো, তাই না? কচি কখন থেকে বলছে মা চলো না, মা চলো না, চলো না। আমি দাঁড়ান, আর একটু দাঁড়াই না, দাঁড়াই না, একটু থাকি না। এই করে করে একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর কিছু বলবো না, কেমন? আজকের মতো এই পর্যন্তই থাক। আবার নেক্সট যদি ঠিক থাকি, আমার বড় মা, বড় মা হয়। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।
টাটা।